আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে লিটকোডের আরেকটি প্রবলেম সলভ করব, সেটা 242তম কোশ্চেন, ভ্যালিড অ্যানাগ্রাম। আচ্ছা, দেখি আমরা প্রবলেমের স্টেটমেন্টটা একটু দেখি। সেটা হচ্ছে গিভেন টু স্ট্রিংস এস অ্যান্ড টি, রিটার্ন ট্রু ইফ টি ইজ অ্যান অ্যানাগ্রাম অফ এস। মানে টিটা যদি এস এর অ্যানাগ্রাম হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আদারওয়াইজ ফলস। আচ্ছা, এখন কথা হলো অ্যানাগ্রাম কি জিনিস। এখানে কিছু কথা বলছে, আমি একটু সহজ ভাষায় বোঝাই। সেটা হচ্ছে অ্যানাগ্রাম হলো দুইটা স্টিক যদি আপনার কাছে থাকে, তাদের ক্যারেক্টারগুলা, তাদের অবশ্যই লেন্থ সমান হইতে হবে, এবং তাদের ক্যারেক্টারগুলা যদি সেম ফ্রিকোয়েন্সিতে আসে, তার মানে এখানে যেই কয়টা ক্যারেক্টার যতবার আসছে আর একটা স্ট্রিংয়েও যদি সেই ক্যারেক্টারগুলো ততবারই আসে, তাহলে কিন্তু আপনি এই স্ট্রিংটাকে মনে করেন, এটা হচ্ছে আমার উল্টাপাল্টা করে আছে, এই স্ট্রিংটাকে কিন্তু আপনি রিঅ্যারেঞ্জ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রথম স্ট্রিংটা তৈরি করতে পারবেন। এইটাই আসলে অ্যানাগ্রাম, খুব সহজ ভাষায়। সো আমরা একটু এখান থেকে যদি দেখি, মনে করেন দুইটা স্ট্রিং আছে, তো আমি এই স্ট্রিংয়ের ফ্রিকোয়েন্সি যদি আমি দেখি, এখানে যেমন এ 3 বার, এন একবার, জি 1 এইভাবে আসছে। সিমিলারলি এখানে যদি দেখেন, এই যে আমি এখানে আপনার অ্যারোর মাধ্যমে দেখাই দিছি, এখানেও কিন্তু এ 3 বার আসছে, এবং আপনি ফ্রিকোয়েন্সিগুলো দেখলে দেখবেন যে প্রতিটা ক্যারেক্টার এই স্ট্রিংয়ে যতবার আসছে এই স্ট্রিংয়েও ঠিক ততবার আসছে। সো আমরা এক্সাম্পলে ব্যাক আসবো, তার আগে একটু দেখি যেটা আসলে কীভাবে সলভ করা যায়। তো রিলেটেড টপিকে যদি যায়, আমরা দেখবো যে এখানে হ্যাশ টেবিলের মাধ্যমেও সলভ করা যায়, এখানে সর্টিংয়ের মাধ্যমেও সলভ করা যায়। তো সর্টিংয়েরটা আমি দেখাবো না, সর্টিংয়েরটা আমি একটু আলোচনা করব, কারণ হচ্ছে যে দেখেন সর্টিংয়েরটা আসলে খুব সহজ। যেমন আমাকে যদি এখানে এস দেওয়া থাকে, এখানে টি দেওয়া থাকে, তো সেখানে আমি এটাকে মনে করেন সর্ট করলাম। আচ্ছা না, আমি দেখিয়ে দিই। মনে করেন যে আমি সর্ট করলাম, কাকে সর্ট করলাম? এসকে, এস ডট বিগিন থেকে এস ডট ইন পর্যন্ত আমি সর্ট করলাম। আবার সিমিলারলি আমি যদি এখানে টিকেও সর্ট করি, দুইটাকেই সর্ট করলাম। এখন যদি আমি দেখি যে আমার এস ইজ ইকুয়াল টি কিনা, যদি হয় তাহলে আমি রিটার্ন ট্রু করব, আদারওয়াইজ কি করব? রিটার্ন ফলস, তাই না? তো এটা যদি করি, আমি এটাকে যদি রান করি, সেটা কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এটা ঠিকঠাক মতো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে খুব সহজ জিনিস, আমি এই স্ট্রিংটাকে সর্ট করলে এটার যে অরিয়েন্টেশনটা হবে, এই স্ট্রিংটাকেও সর্ট করলে কিন্তু সেমই অরিয়েন্টেশন হবে, কারণ এদের সব কিছুই সেম, খালি অ্যারেঞ্জমেন্টটাই আলাদা। ঠিক আছে? তো এইটা আমাদের মেন উদ্দেশ্য না। আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে হ্যাশ টেবিলের মাধ্যমে অপটিমাইজ হতে করব। ওইটার কিন্তু আপনার হচ্ছে যে সর্টিংয়ের এখানে কমপ্লেক্সিটি যেটা এন লগ এন, ওইটা কিন্তু ওইখানে অ্যাপ্লিকেবল হবে আপনি যদি সর্টিং করেন। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যাশ টেবিলের মাধ্যমে কিভাবে সলভ করে। তার আগে আমরা অ্যাপ্রোচটা একটু দেখে আসি। আমরা কি করব? মনে করেন যে আমরা প্রথমে এস অ্যারের উপর একটা লুপ চালাবো, এই অ্যারেটার উপর একবার লুপ চালাবো। আমরা একটা হ্যাশ টেবিল নিব, যেখানে কিনা আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে স্টোর করব। একটাই নিব, দুইটা নিব না, অনলি একটা নিব। আচ্ছা, মনে করেন এটা আমাদের হ্যাশ টেবিল, এই টোটাল জিনিসটা আমাদের হ্যাশ টেবিল। এখানে আমরা কি করলাম? ফ্রিকোয়েন্সি কিভাবে করলাম? আমি প্রথমে এ পাইলাম, তো এর এগেনস্টে, এর প্রতিটাতে একটা ক্যারেক্টার, তাই না? তো এর এগেনস্টে আমি 1 যোগ করলাম। আবার এন পাইলাম, এন এখানে 1 যোগ করলাম। এ আবার পাইলাম, 1 ছিল 2 হইল। এইভাবে আমি আমার এই অ্যারেটাকে রেডি করলাম। পরবর্তীতে আমি সেকেন্ড টাইম যখন লুপ চালাবো এই স্ট্রিংটার উপরে, তো তখন আমি প্রথমে কি পাইলাম? এন পাইলাম। ঠিক আছে? আমি যেটা করব, এখানে এন পাইছি, তাহলে আমি এন এর এগেনস্টে এখানে যে ভ্যালুটা আছে প্রথমে সেটাকে মাইনাস দিয়ে নিব। তাহলে আমি এখানে মাইনাস দিলে এখানে আমার 1 থেকে 1 বিয়োগ গেলে থাকবে 0। তো এখানে এন শেষ হয়ে গেল। এবার আমি পাইলাম এ, তাহলে এখানে এ এর আমার অলরেডি আছে কয়টা? 3টা। 3 থেকে আমি 1 বিয়োগ দিব, তাহলে আমার এখন থাকবে 2। এখানে পাইলাম জি, আমি সিমিলারলি এখানে 1 বিয়োগ দিয়ে এখানে 0 হইল। এখানে এ পাইলাম, এখানে 2 ছিল, এখানে বিয়োগ দিয়ে 1 হইল। এখানে আর পাইলাম, এখানে অলরেডি ছিল 1, এখান থেকে বিয়োগ দিয়ে 0 হইল। সিমিলারলি এখানে এর ক্ষেত্রে 1 বিয়োগ দিয়ে 0 হইল, এম এর ক্ষেত্রে 0 হইল। দেখেন সবগুলো যখন 0 হবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমি অ্যানাগ্রামটা পাবো। অবশ্যই এদের লেন্থ দুটো সমান হইতে হবে, নাইলে আবার আরেক সমস্যা হবে, সেটা তো ফার্স্ট কন্ডিশন। আর তারপরে হচ্ছে আমি চেক করব যে কখনো মনে করেন বিয়োগ দিতে যায়, মনে করেন এখানে একটা ক্যারেক্টার নাই, এখানে একটা ক্যারেক্টার আছে, তাহলে কি হবে?
মনে করেন আমার এখানে অ্যাকচুয়ালি আমার এখন মনে করেন R0 হয়ে গেছে, এখানে যদি আমি আর একটা R পাই তাহলে কি হবে, এখানে আমি আর এর এখানে অলরেডি 0 আছে, 0 মাইনাস 1 কত, -1। তার মানে সহজ ভাষায় আমরা বলতে পারি যে এই চেক করতে যায় মাইনাস দেওয়ার পরে আমি যখন চেক করব যে আচ্ছা মাইনাস তো দিলাম, এখন আমার আর কয়টা বাকি আছে, তখন যায় যদি দেখি যে না আমার ওইটা 0 থেকে ছোট হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে এইটা অ্যানাগ্রাম পসিবল না। সো আমরা এখন প্রবলেমটা সলভ করি। শুরুতে আমরা যেটা দেখব, আমরা একটা আনঅর্ডার্ড ম্যাপ নিব। আচ্ছা, ক্যারেক্টার ইন্ট, এটা একটু বুঝাই। সেটা হচ্ছে যে ক্যারেক্টার বলতে কি, এই যে প্রতিটা ক্যারেক্টারের এগেইনস্টে আমরা ইন্টিজার ভ্যালু রাখতেছি, এটাই ম্যাপিংটা আমরা এভাবে করতেছি যে একটা ক্যারেক্টারের এগেইনস্টে আমরা একটা ইন্টিজার ভ্যালু রাখতেছি, সেই ক্যারেক্টারটা হচ্ছে এখানে, ইন্টিজারটা হচ্ছে এখানে। তো এটা আমি নাম দিলাম ইউম্যাপ। আচ্ছা, তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটা লুপ চালাবো কিসের উপরে, প্রথম স্ট্রিংটার উপরে। তো প্রতিবার আমি একটা করে ক্যারেক্টার পাবো, সেটার নাম দিলাম ch, আর লুপটা চালাবো আমার এস স্ট্রিং এর উপরে। এখন আমি কি করব, আমি তো ম্যাপিং করব ক্যারেক্টার ওয়াইজ, তার মানে আমি এই এর এগেইনস্টে আমি এক এক করে বাড়াবো। তাহলে এই ক্যারেক্টারটা মনে করেন আমার এ, ওই পজিশনে আমি আনঅর্ডার্ড ম্যাপের ভিতরে এক এক করে বাড়াবো যখনই আমি ওই ক্যারেক্টারটা পাবো। তো এটা করলে আমার কিন্তু এই টেবিলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, প্রতিবার মনে করেন যে একটা করে ক্যারেক্টার আসবে, আমি যদি এ পাই তাহলে এর জায়গায় 1 বাড়াবো, 1 হবে, এই যে প্লাস প্লাস দিতেছে এই কারণে। এভাবে আমার এই টোটালে এইটা কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করব, সেকেন্ডে আর একটা লুপ চালাবো, সেম লুপ, সেটা আমি টি এর উপরে চালাবো। আচ্ছা, টি এর উপরে চালাইলাম, এটা আমার টি, এখানে আসলাম। তো প্রথমে কি করব, প্রথমে আমি বলছি যে আমি প্রথমে এই যে এন যদি পাই, এন এর পজিশনের এই আনঅর্ডার্ড ম্যাপে আমি এন যে ভ্যালুটা আছে সেখান থেকে 1 বিয়োগ দিব, এখানে যোগ করছিলাম এখানে বিয়োগ দিব প্রথমে। তো সিমিলারলি আমার সেই ক্যারেক্টার যেটা সেই পজিশনে আমি বিয়োগ দিব। এখন আমি বিয়োগ দিয়ে ফেলছি, তার মানে আমার অলরেডি কিন্তু 1 বিয়োগ হয়ে গেছে। এখন বিয়োগ দেওয়ার পরে যদি দেখি সেই জিনিসটা আমার 0 থেকে ছোট হয়ে গেছে, -1 হয়ে গেছে, তখন কিন্তু আমার ওইটা আর অ্যানাগ্রাম থাকবে না। সেই কন্ডিশনটা আমরা একটা চেক দিব যে যদি এখন আমার যে আনঅর্ডার্ড ম্যাপের যে ch যে ক্যারেক্টারটা বিয়োগ তো দিলাম, বিয়োগ দেওয়ার পরে সেটাকে 0 থেকে ছোট হয়ে গেছে কিনা, যদি ছোট হয়ে যায় তাহলে অবশ্যই সেটা আমার ফলস হয়ে যাবে। যদি না হয়, মোটামুটি এখানে সব ঠিকঠাক থাকে, একদম লাস্টে যেয়ে আমি রিটার্ন করে দিব ট্রু। এখানে আরেকটা এজ কেস আছে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হবে কি যে আপনার এখানে সবই ফুলফিল করলেন, বাট একটা সমস্যা হয়ে যাবে যে স্ট্রিংটা যদি সমান না হয়, সব 0 হয়ে গেল মনে করেন, কিন্তু আপনার এখানে আরও ক্যারেক্টার বেশি আছে বা প্রথমটাতে কম আছে। মানে সহজ কথা হচ্ছে যে আপনার দুইটা স্ট্রিং এর লেন্থ যদি সমান না হয় তাহলে কিন্তু হবে না। সো মনে করেন যে এখন আমি যদি দুইটা স্ট্রিং যদি মনে করেন সমান না হয়, তাহলে আমি যদি দেখি s.len লেন্থ যদি ডাজ নট ইকুয়াল টু t.length, ঠিক আছে, যদি এদের লেন্থ যদি সমান না হয়, সমান না হলে কিন্তু কি হবে, এটা অবশ্যই ফলস হবে। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল মনে করেন যে কন্ডিশন। ঠিক আছে, এই টোটাল জিনিসটা। তো এখন আমরা একটু রান করে দেখি এটা আমাদের ঠিকঠাক মতো হয় কিনা। দেখতে পারতেছেন এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। যদি একটু বড় করি, এখন একটু সাবমিট করে দেখি আমাদের এটা সাবমিট নেয় কিনা। তো আমরা দেখতেছি যে এটা কিন্তু আমাদের সাবমিট হয়েছে। সো এটার টাইম কমপ্লেক্সিটি অবশ্যই আপনার, আমরা সেপারেট লুপ চালাইছি, তার মানে হচ্ছে বিগ ও অফ এন, বাট হচ্ছে যে আমরা কিন্তু এক্সট্রা একটা স্পেস ইউজ করছি, সেজন্য এটার আপনার স্পেস কমপ্লেক্সিটিও বিগ ও অফ এন। সো এটাই আজকের মতো ছিল, আশা করি পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে।